বিকেল ৩টা থেকে বিটিভি ও বাংলাদেশ বেতারে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। রাজস্ব বাড়াতে বিভিন্ন পণ্যে উৎসকর, শুল্ক, ভ্যাট ও চার্জ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে বাজেটে, যার ফলে দাম বাড়তে পারে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসের। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯০,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। স্বাধীনতার পর এবারই প্রথম বাজেটের আকার কমছে। এবারের বাজেটে দাম বাড়তে পারে এসি, ফ্রিজ, দেশীয় মোবাইল ফোন, মোটরসাইকেল, বিদেশি কসমেটিক্স, খেলনা, চকলেট, ব্লেড, ওয়ান টাইম প্লাস্টিক, টেবিলওয়্যার সহ বেশ কিছু পণ্যের। ফ্রিজ ও এসির ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করার প্রস্তাব রয়েছে। দেশীয় মোবাইল উৎপাদনে ভ্যাট ২ থেকে ২.৫% বাড়ানো হচ্ছে। তাছাড়া মোটরসাইকেল যন্ত্রাংশে শুল্ক ভ্যাট বাড়ছে। অন্যদিকে বিদেশি কসমেটিক্সে শুল্কায়নের ন্যূনতম মূল্য দ্বিগুণ হতে পারে। চকলেটের ক্ষেত্রে $৪ থেকে $10 পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। উন্নয়ন বাজেটে বরাদ্দ কমিয়ে ধরা হচ্ছে ২,৪০,০০০ কোটি টাকা, যা আগে ছিল ২,৮১,৪৫৩ কোটি টাকা। এডিপি হতে পারে ২,৩০,০০০ কোটি টাকা, তবে আগের বছরের ব্যয়ের পরিকল্পনা ছিল ২,৬৫,০০০ কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যয় সাশ্রয়ে এই ধরনের বাজেট দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। এদিকে চিনির আমদানি শুল্ক, এলএনজিতে ভ্যাট এবং জ্বালানি তেলে শুল্ক কমানো হচ্ছে, ফলে জ্বালানি, চিনি ও কিছু নিত্যপণ্যের দাম কমতে পারে। নিউজ প্রিন্ট, কাগজ শিল্প, ক্রিকেট কাঠের ব্যাট, সফটওয়্যার টুলস, পিভিসি পাইপ ও চামড়া শিল্পের কাঁচামালে শুল্ক ছাড় থাকছে। তাছাড়া ভূমি নিবন্ধনে কর কিছুটা কমেছে, আর নিত্য প্রয়োজনীয় পণ্যের ঋণপত্রে উৎসকরও অর্ধেক হতে পারে। নাভিদ হাসান, সোনালী নিউজ।